এই বাসাত নাকি? হ্যাঁ ভাইজান, বুঝতে বাতারে বাতা করতে ভাই। ওই যে দেখতে ভাই দেখে আসলে ভালো আছো? এই তো আল্লাহ ভালো রাখছে ভাই। ধানটা কি করে কলা কি বলে লাগাইলা? এই তো আল্লাহ দিলে ভালোই ভাই। কত কিরকম হয়েছে ধান? ইনশাআল্লাহ ভালো তো দেওয়া যায়। আচ্ছা ভালো। তোমার কাছে যদি ভালো হয়েছে তোমার নাকি একটা আজ বলতে মায়া দেখলাম আছে? হ্যাঁ আছে তো ভাই। বিয়ে সাথে দিছো নাকি? ভাই বিয়ে সাথে দিব ফলন টলন কিছু হইতাছে মানে দেখা বুঝতে তো দরকার ভাই গরিব মানুষ বই আর তো দিব। দিলা আপনার ভাই রাখ করতেছে ভাই। আচ্ছা লেখাপড়া শেষ হয়েছে? না ভাই শেষ হয় না। লেখাপড়া করতে করতে থাকো আর ভালো ছেলে থাকলে দেখো টাকা পয়সা তো তোমার চিন্তা করতে হবে না আমরা আছি না? ইনশাআল্লাহ 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 ভালো ছেলে দেখো দেখো আমাকে জানাও হ্যাঁ ইনশাআল্লাহ দেখো দেখো আপনার তোমার চিন্তা করো না তুমি টাকা করো হ্যাঁ টাকা করো বাসা ভাই দেখা করেন দেখা হ্যাঁ দেখা করেন কিন্তু অবশ্যই দেখা করবেন আপনাকে দিব 5 টাকা আমি নিব 3 টাকা আপনাকে দিব 2 টাকা আমার পকেট অনেক গরম হবে গান গাহিয়া নীল ভ্রমরা যায় গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা মামু এখন এখন যে একটা মেয়ে গেল এই মেয়েটা কিন্তু চিনাস হ্যাঁ সমস্যা না অ্যাকচুয়ালি সমস্যাটা না এটা হচ্ছে এই দেখলাম দুদিন আগেও কলেজে গেছে বই খাতা নিয়ে চলাফেরা করতেছে আর কি মেয়েরা দেখে ভালোই লাগছে আর কি একটু খোঁজখবর নিতে হবো ঠিক আছে চলে কি খোঁজখবরটা একটু নেই হ্যাঁ চল কাঁঠালের মুচি মাইখা খাইতে ভালোই লাগে কিন্তু আশেপাশে কিন্তু নাই মাতুব্বরের গাছ আজকে আমি ফাঁকা করছি খারাও মাতুব্বর পাইলে তো দিবা না দেখো আজকে পাইছি রে আজকে পাইছি এই কেন রে গাছের মধ্যে হ্যাঁ হ্যাঁ ভাইজান মানে আমি নিদু তোমার নাম কি নিতু তোমার নাম কি ওই যে উত্তরপাড়ার বাসের তোমার বাসা তুমি ঠিক আছে নিচে না আসো না মানে একটু দেখতে দিলাম ঠিক আছে আসো নিচে আসো আমার দেখতে আসো তোমার নিচে আসো 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 নিচে আসো নিচে আসো আইতাছি তো সময় তো দিবেন আসো 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 এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাক গাছে উঠছো কেন না মানে এমনি উঠছিলাম ভাই কেন উঠছো তুমি গাছে এমনি এমনি কেন উঠছো বলো তুমি কি কাঁঠাল পাড়তে উঠছো তাইলে গাছে উঠছো কেন না মানে গাছে উঠে একটু দেখতেছিলাম যে কাঁঠাল আমার পোকায় পোকায় খাই কিনা চুরি আপনার আমার মতো একই কথা না গ্রামের তো বিয়ে বলবো আমার সাথে আমি ভিডিও কইতাম না পাখি তো কাছে ধরা দিব মামু ঠিক আছে কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে চল 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 ভাইজান কি করতেছেন হাত ছাড়েন এলাকার লোকজন সবাই দেখতেছে যদি মাতুব্বর সাথে কাছে কয়ে দেয় তাহলে আমার গ্রাম ছাড়া করবো ভাইজান বাইরে যান এলাকার মানুষ দেখলে আমার সমস্যা কি যে দেখা কাম যে হোক সমস্যা আছে কিন্তু সমস্যা হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে আমি মায়া মানুষ ভাইজান তুমি আমার বউ মানুষ দেখলে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যবস্থা করলাম কি কইতাছেন ভাইজান আমি আপনার বউ কবে হইলাম এইসব কথা কইেন না ভাইজান ঠিক আছে এখন না হয়তো কিছুদিন পরে হবা সমস্যা কি না না ভাইজান এমন কথা কইেন না ভাইজান আমি বামুন হয়ে সামনে হাত বাড়াইতে চাই না কই আপনারা কই আমি
আপনার সাথে কোনোদিনও এটা হয় না ভাইজান। এটা পরিবারের কেউ কোনোদিন মাইনে লোক না, মাথু বসতে চাই কোনোদিন মানবো না। মাথু বসতে চাই যদি জানে তাহলে আমার বাপের আর আমার গ্রাম ছাড়া করে দিব। আমার পরিবারের সম্বন্ধে আমি বুঝবো, ওনাদেরকে ম্যানেজ করার দায়িত্ব তো আমার, এটা তো তোমার না। এটা তো আমি কিভাবে ম্যানেজ করা দরকার আমি ম্যানেজ করবো এটা। বড় ভাইজান তুমি চিন্তা ভাবনা করে দেখো, ঠিক আছে? আমি সব কিছু ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। 2 দিন পর আবার পরিবারের দোহাই দিয়ে ছাইরে যাবেন না তো? না না না, ছাড়বো না, ছাড়বো না। শুনেন ভাইজান, আমরা গরিব মানুষ, আমাদের সম্মানটা ছাড়া আর কিছুই নাই। ঠিক আছে তাইলে বিকালবেলা পুকুরের পাড়ে আয়েন। এই তো পাখি এইবার খাঁচায় ধরা পড়েছে আমার। ভাইজান, ভাইজান মানে কইতাম। হ্যাঁ, ভালোবাসার মানুষ বলতে পারে না ভাইজান কি? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি কি ভাইজান বলবো আমাকে? কিসের জন্য ভয় লাগতেছে? নাচি তো, ভয় কিসের বলো? ছাইরে যাবেন না। না, যাবো না, যাবো না, প্রমিস, আমি তোমাকে ছেড়ে যাবো না, ঠিক আছে? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Hey, Severina, Severina. এই বাসে যাই মাতবর সব তোর এখনই যাইতে বলছে আমার সাথে। আমি পরে আইতেছি। কি আর করে এখনই চল আমার সাথে। আরে কি বলছিস তুই? এখন দেখতেছি এই যে আমরা আসামি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম মাদ্রাস সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাই কিসের বসো, লাগি? বসো, তোমার সাথে অনেক কথা আছে, বসো। দাঁড়াও, বসো। মাতবর সাহেব এই যে নিয়ে আইছি বাসে ধরে। এই যে এই বাসেদের মেয়েরে লাগাই দিছে আপনার ছেলের প্রতি। উঠো। দাঁড়া জায়গা একদম লড়বি না। তোমাকে তো আমি অনেক ভালো জানতাম, তো তুমি ওই দিনও তোমাকে আমি বললাম যে তোমার মায়ের যা করা লাগে আমি করবো, আমি দেখবো, বলি যাই। বলছেন তাহলে তুমি এই কাজটা কেন করলা? তুমি আমার ছেলের পাশে তোমার মেয়েটা কেন লিয়ে দিলা? হ্যাঁ, মাথা নিচা করে দাও স্কিল লাগিয়া। তোর সম্পত্তি খাইতে ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, আমি জানি লই। এই কোন জানা জানি নাই ডাইরেক্ট কোন। মাদ্রাস সাহেব কিসের লাগি আমার ডাকছেন? এই যে নিয়ে আইছি বাসে ধরে। উঠো। বাসে দিয়া তোমাকে তো আমি খুব ভালো জানতাম, একটা ভালো একটা ছেলে লোক। তোমাকে ওই দিন বললাম এত সুন্দর করে যে তোমার মেয়েটার 2 জায়গায় বিয়ে টিয়ে হলে পা করলে তুমি আমাকে বললো, যত ধরনের সমস্যা আমি দেখবো, আমি হেল্প করব। তা না করে উল্টো তুমি আমার ছেলের পাশে তোমার মেয়েটা লাগাই দিলা, কাজটা তুমি ভালো করে নাই। আরে লোভী মানুষ তো বাস ইয়া মেম্বার সাহেব। লোভী মানুষে আপনার সম্পত্তি পুরোটা আত্মসাৎ করতেছে তার মেয়েরে দিয়া। ফুসলে বাসলে আপনার সম্পত্তি কিভাবে হাত করে নেওয়া যায়? পর সম্পত্তির ভাই তো লোভ কেন? এটা এমন কথা কস না? এটা কি তোমার পরিকল্পনা? এটা কি তোমার মন নিয়ে তো? আচ্ছা ঠিক আছে মাদ্রাস সাহেব, আমি তো জানি না এই ব্যাপারে। তো হ্যাঁ জানোস নাকি তুই সব জানোস? আমি জানি না মাদ্রাস সাহেবের মতো আমার ক্ষমা করে দেন। আমি বাড়ির যে আমি নিজাম রেজিং গাই, আর ভবিষ্যতে এমন হবে না। হ্যাঁ, তোমার মেয়েকে তুমি থামলাও। আমি ক্ষমা চাই আপনার হ্যাঁ, কাছে। হ্যাঁ, জোর পরবর্তী যেটা আমি এই ব্যাপারে আর যেটা কিছু না দেখি, আমার পেছনে ছেলে যা, পেছনে না ঘুরে। যা। যাও। মিজম, মিজম, এই তো বাবা কি হইছে? ডাক্তারছো কে? কোথায় গেছিলা? তুমি কি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কেন জানতে চাই? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? মারতেছো কেন? মানে আমি কি করছি? মারতেছি কেন? তুমি জানো না কি করছো? হ্যাঁ, তুমি জানো না তুমি কার সাথে কি করছো? আমার বাণিজ্য সব দুলার সাথে মিশে গেছে। হ্যাঁ, কিছু করি নাই তো। কিছু করে নাই। মাদ্রাস সাহেব আমাকে ডাইকে নিচে অপমান করতে। হ্যাঁ, বাজান, ভালোবাসা কি অপরাধ? অপরাধ কাশিম আমার অনেক ভালোবাসে, জি না। আমিও কাশিম গরিবের অনেক মায়া হয়, ভালোবাসি। এত বড় লোকের মায়ের ছেলের সাথে প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না। তুমি ঠিকই বলে যাও।
আমি যা বলছি তুমি সিদ্ধান্ত নাও, যাও চলে যাও বাসায় যাও। তুমি মানে কোন পরীক্ষা ফলাই? বুঝো কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? কি সমস্যা বলো? আমাকে এই সম্পর্ক এটা কোনোদিনও সম্ভব না। কেন কি হয়েছে? আমি তোমাকে কইছিলাম না মাতুব্বর চাচা এটা কোনোদিনও মাইনা নেবে না। আজকে মাতুব্বর চাচা বাজানের ডাইগা নিয়ে অনেক অপমান করছে। পরে বাজান বাড়ি তাইয়া আমার অনেক মারছে জানো। আর মাতুব্বর চাচা কইছে আমি যদি আর তোমার চারপাশে কোনোদিন যাই তাইলে আমার বাপের গ্রাম ছাড়া করবো। আমার বাপের তো আর কিছু নাই, একটুখানি জমি ওটা চাষবাস করে আমার বাপ খায়। ঠিক আছে আমার বলে দাও। ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি, তুমি চিন্তা করো, আমি দেখতেছি। বাবা হ্যাঁ তুমি কোনো শুনেছ? কি ব্যাপারে বাবা? ওই যে তোমার ছোট ছেলে, হ্যাঁ ছোট ছেলে সম্বন্ধে কিছু শুনো নাই তুমি? অর্থাৎ নিজের চোখে দেখেছি, আমি শুনবো বলে কি, আমি নিজের চোখে দেখেছি তার কাণ্ড। তারপরও কিছু বলো নাই? আজকে সে বাড়িতে আসো। বাবা হ্যাঁ তুমি নিজে বলো বাবাকে কি বলেছ? তুমি যা বলার তাই তো বলেছি। কি বলেছো যা সত্য তুমি? তা বলছি। তুমি কি বলেছ? ওই মেয়েটা, এই চাষার মেয়েটা তোমার মাথাটা খেয়ে বলছে বুঝি না? দেখছেন নি মাদুর সব দেখছেন নি? এই যে এই তুই চুপ কর। চাষা মেয়ে আপনার ছেলের মাটি কথা বলবি না, চুপ। তোমার কথা কথা বলবি না। সত্য, তোমার যদি বলছে তোমার কথা আপনার সত্য। চোখের সাথে চোখ রাঙিয়ে কথা বলছে। এই তুই কথা তাবিজ করে কি বলেছে? আচ্ছা থামো থামো থামো, বাবা কথা বলছে, তুমি থামো। আমি ওকে অনেক ভালোবাসি, তুমি জানো তো এটা? তোমার ভালো বলো তখন আমাদের বাড়ির একটা মান সম্মান বলতে কিছু আছে। তুমি একটি চাষার মেয়ের জন্য তুমি আমার সাথে কথা বলতেছো, আমার বাড়ির বাণিজ্য তুমি দিতে চাইতেছো, এটা তুমি মানি নিবো না। তুই জানিস আমরা কার সন্তান? আমার সাপ সাপ কথা তুমি শোনাইছো, সে মেয়ে কখনো এই বাড়িতে বউ হয়ে আসবে না। তাহলে আমারও এক কথা শুনে রাখো, সাফ সাফ কথা। আমিও তোমার ছেলে, ঠিক আছে? আমিও বিয়ে করলে আমি নিজুমকে বিয়ে করবো, ঠিক আছে? আমি তোমাকে বলে দিলাম এই কথা। আমিও পাইছে তাকে দেখে দেবো, তুমি কেমনে যে বাড়িতে বিয়ে নিয়ে আসো। যাও তুমি। দেখছো? বাবা আমি একটা জিনিস ভেবে দেখছি, এই গরিব শাসার মাইয়ারা যদি তোমরা বিয়ে করাই এত জিদি কম না, বুঝো না বাবা? পাপাটা দিয়ে গেলে চিন্তা করছো? ভাই সোজা করবি তুমি আইবো অনেক চিন্তা। কি করা যায়? এখন আমি এক বুদ্ধি বাতাইছি, ওই চাষার মাইয়ারে আমরা ঘরের বউ করে আনবো। এর আগে ওই চাষারে এই বাসের দ্বারে আমরা বলবো কি 5 ভরি সোনা দিতে হবে আর মোটরসাইকেল দিতে হবে, বুঝতেছো? দেখছেন এখন নি মাদুর সাহেব? ভাইজানের কথা কিন্তু খারাপ আর বলে। রাখো, তুমি থামো, আমার কথা শেষ হয় নাই, তুমি থামো। ওই আমাদের তো ঘরে কোনো কাজের মেয়ে নাই, বুঝলো না বাবা? এই মেয়েরে আইনা ঘরের কাজের মাইয়া হিসাবে ব্যবহার করবো। এত দূরে তুমি আমার বড় ছেলের মতো একটা কথা বলছো। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। চলো হ্যাঁ চলো চলো। তাহলে এই কথা হলো কাছে মায়ো, আবার খবর দাও। বাবা আমি নিজুমকে বিয়ে করে ফেলছি। তোমার সাহস কি কম না? তুমি বিয়ে করে তুমি বাড়িতে আইনে নিয়ে বলছো তো তুমি বিয়ে করে বলছো? হ্যাঁ আচ্ছা বাবা বাবা না না না, কি করে হয়? বাবা কথা বুঝছো, তুমি তো খালি গরম হয়ে যাবে, কথা বুঝছো। বিয়ে করে নিয়ে এসে বুঝতে সমস্যা নেই, যাক বিয়ে করে এসে তাহলে কি করা, তুমি তো কম দিলে না? তুমি সিলাসিলি করো, আর তুমি মাইনা নিলেও নিতে পারো, না নিলে তোমার ব্যাপার এটা। তুমি করো, জায়গায় যাও, যাও, বলে যাও, নতুন যাও, বলে করো, যাও, যাও যাও, যাও তুমি যাও। যাও, যাও, যাও। যাও যাও। বাবারা, হ্যাঁ বাবা। তুমি এটা কি করলা? বাবা তুমি বুঝো না, আসলে সিস্টেমটা বুঝো না। এখন এটা বাড়িতে নিয়ে এসে বাবা তুমি বসো না, বসো বসো তো। আরে কি করা যায় বলো তো দেখি, তোমরা একটা পরামর্শ করো তো। এখন আর কি করবেন, মাইনা নীতি করে লাগছে তো মাইনা নেন। আচ্ছা তুমি যাও, ঘরে যাও, নতুন বউ ঘরে যাও, যাও ঘরে নিয়ে বসো, তার বউ ঘরে বসো। যাও আমার কাছে কিন্তু মোটেও ঠিক লাগলো না। শোনো শোনো বাবা, আমরা যে প্ল্যান আগেই করা, বুঝতে পারছো? প্ল্যান অনুযায়ী কাজ করবো। এখন তো এক কাজ করতে হবে, কাজ সঙ্গে দেশের বাইরে করবো। তারপর এখন বাইরে চলে যাবো, যা করার কাম আমি করবো, তুমি খালি দেখবা। আমি তোমার সন্তান, মাতবরের সন্তান আমি। আমার কথা শুনো চাপ চাপ, এই মেয়ে আমি
ঘরে রাখবো না। তুমি চুপ থাকো চলো তুমি ভাইজান যেটা যেটা বলছে এটা ঠিকই বলছে মাতবর সাহেব। হ্যাঁ, উঠেন আমরা। তোমরা করো যেটা ভালো মনে হয়, মাইয়া যাতে বাড়ির থেকে সরে, সেটা তোমরা করো। শোনো, নতুন বলতে বাড়িতে এসে বাবার সামনে বাবা উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হইয়া কোনো কিছু কাজ করতে হবে না, ব্রেন দিয়া কাজ করতে হবে। খেলায় কাজ করতে হবে। আর শোনো, যা করার কাম তুমি করবা, বুঝতে পারো নাই? কতটুকু করা দরকার না, কতটুকু করবো যখন তুমি ঠিকে থাকবে না তখন আমাকে বলবা, তোমাকে যুক্তি দিব। এই বউ মানে কাজের মেয়ের মতো খাড়াইবা তুমি সংসারে, বুঝতেছো না? যেটা বলবো সেটাই করবো। আর কাজের মেয়ের মতো খাড়াইবা, বুঝতে পারছো? আমি এখন বুঝতে পারছি। বাবার সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে। তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, আচ্ছা